হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার আমি হাত দিয়েছি অন্য কোথাও। আমার হচ্ছে একটা দুঃস্বভাব, কেমন আমি ভিডিও করব একটা বিষয় আর আশেপাশে যে গাছ থাকবে সেই গাছের আগাছা তোলা শুরু করে দেব। এখানে এই পর্তুলিকাতে আগাছা হয়েছিল। এই পর্তুলিকাগুলো মূলত শীতের সময় সংরক্ষণ করার জন্য লাগিয়েছি, যাতে শীতের সময় একদম নষ্ট না হয়ে যায়। এগুলো থেকে এরকমভাবে ফুল নেব না, গাছগুলো ভালো গ্রোথ হোক, মানে বেঁচে থাকুক, পরের বার গরমে যাতে আমি আবার গাছগুলো লাগাতে পারি। এর জন্যে যেটা দেখানোর জন্য ভিডিও, এই যে এইটা দেখুন, এটা হচ্ছে মূলত আমার চন্দ্রমল্লিকার কাজ চলছে। চন্দ্রমল্লিকা লাগাচ্ছি নতুন করে। এই যে দেখুন, একটা চারা, এখানে আরেকটা চারা, এখানে আরেকটা চারা, আরও দু একটা চারা আছে যেগুলো মানে নষ্ট হয়ে গেছে কিছু, এবং কিছু নতুন চারা তৈরি হচ্ছে কাটিং থেকে, রয়েছে বিভিন্ন চারা। তো তার মধ্যে দেখুন, এই যে এই চন্দ্রমল্লিকার নিচে গোড়াটাতে এত এত গাছ, ছোট ছোট চারা। এখন এগুলো কিসের চারা আপনারা কি কেউ বলতে পারেন? অবশ্যই আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন না তাদেরকে বলে দেই, এগুলো হচ্ছে টরেনিয়া ফুলের গাছ। আর একটু হলে তো আমি এগুলোকে কি বলবো, এগুলোকে আমি পেপারোমিয়া ভেবে তুলে ফেলতাম। আমি তো ভাবছিলাম এগুলো মনে পেপারোমিয়ার চারা। একটু বড় মানে আলসামি করে তুলিনি, একটু বড় হওয়ার পর বুঝতে পারলাম যে না, এগুলো পেপারোমিয়া না, এগুলো হচ্ছে টরেনিয়ার চারা। কারণ টরেনিয়ার পাতাগুলোতে এক ধরনের ঢেউ ঢেউ খাঁচ কাটা থাকে। পাতাগুলোর সাইডগুলো দেখুন খাঁচ কাটা, কিন্তু যখন ছোট ছিল ওই খাঁচ কাটাগুলো কিন্তু বোঝা যায়নি, দেখে মনে হয়েছে একদমই যেন এগুলো পেপারোমিয়ার চারা। এই কারণে কিন্তু তুলে ফেলতাম, কিন্তু এখন যেহেতু বুঝতে পেরেছি এগুলো টরেনিয়ার, এবং অনেকগুলো চারা, সবগুলো চারার আমার দরকারও হবে না, কয়েকটা লাগাবো এবং কিছু আশেপাশে কাউকে গিফট করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে একবার নক করতে পারেন, আমার চ্যানেলে এর লিঙ্ক দেওয়া আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।